পিঠাপিঠার মজাই লাগে শীতকালে। তাই শীতকাল ছাড়াও কিন্তু মোরা যে কোনো সময় যারা পিঠা বানাইতে পারি, ইচ্ছা করলেই পিঠা বানাই খাইতে পারি। হেইয়ার পিনে মোগো কোনো ধরনের কালের দরকার হয় না যে কতক্ষণে শীতকাল আইবে আর কতক্ষণে পিঠা বানাই খামু। শীতকালে পিঠা খাওয়ার যে মজা হ্যাঁ কিন্তু অন্য কোনো সময় খাইলে খাওয়ান যায় না। যদি কেউ বানায় বা বেন্নে রাইতে বানায়, বেন্নে হালে উঠতে যদি হেই পিঠা খাওয়ান যায়, হেলে কিন্তু এক সেরি মজা লাগে। মোগো তারে গরম গরম পিঠার চেয়ে ঠান্ডা হইলে আরো বেশি মজা লাগে। যাই হোক আজকে বড় পিঠা বানাইবে হেইয়ার পিনে কিন্তু গোলা গুল্লে লইতে আসলাম। তো এই কিন্তু খেজুরের মিটের দিয়ে বানামু। তো লগে একটুখানি চিনিও দিমু। হেইয়ার পিনে কিন্তু একটু চিনি, খেজুরের গুড়, নুন, পানি একাল পরিমাণ মতো ব্যাবাক দিয়ে গুল্লে লইতে আসলাম। আর এই চাউলটা কিন্তু মুই বাইরে দিয়ে ভাঙাই নাই। এই হইতে আছে বেলেন্ডার দিয়ে ভাঙছি যার পিনে একটু কষ্ট হইলেও কিন্তু এককালীন ঘরোয়া পরিবেশে ব্যাপার কিছু বানান যাইতে আছে। তা যাই হোক পানির পরিমাণটা একটু বুঝে শুনে দেওয়া লাগবে। এই পিঠে যদি পানির পরিমাণ বুঝে শুনে না দেওয়া হয় হেলে আর পিঠে পুরো ফুলবে না কিন্তু। তাই যাই হোক হেয়ের পিনে একটুখানি পানি দিয়ে এরপর গুল্লে মুল্লে লইতে আসালাম। লাগলে পরেও পানি দেওয়া যাইবে। তাই পাতলা বেশি হয়ে গেলে হেলে আবার গুঁড়ো বানাইতে দুনিয়ার ঝামেলা। এরপর কিন্তু মুই একালে মিডারে মিশাই একা জম্মের মতো গুল্লে লাড়ি সেরি লইতে আসালাম। অনেক মানে দেখছি যে এই এর মধ্যে নাহল দেয়। তাই যাই হোক মুই আজগু নাহলটি হইলে কিছুই দিব না। নর্মালি যেরকম বানাই মুই আজগু হেরমই বানাইতে আসালাম। এগুলো দিয়ে তো পেশাল পড়তে পড়তে গোলা টাকা সুন্দর মতোই গুল্লি হালাইছি। দেখতেই মনে হইতে আছে যে আজগু অসাধারণ পারফেক্ট পিঠে হইবে। নুন চিনিও একটু চেক করে দেখতে লইছিলাম যে আসলে সব ঠিকঠাক আছে কিনা। বানানোর আধা ঘন্টা আগে যদি এই গোলাটা বানাইয়ে থোন যায় হেলে কিন্তু পারফেক্ট ভাবে সেট হয়ে যাবে গোলাটা। একুলটা তো কোন কড়াইতে ভাজবে হেই একালে গুছাই গেছাই লইছিলাম। এখন তো এই ভাজতে যাবো, এখন ভাজনের পালা। এত ভাজতে মোটেও সময় লাগে না, তেলটা গরম হইতে যেটি সময় লাগে। একাল করে বউয়ের দিয়ে যদি কেউ তেল দিতে পারে হেলে তো আরো ভালো হয়। একাল সুন্দর মতো পিঠে টিঠে ফুললে উঠবে। তো প্রথম পিঠেটা বিসমিল্লা করে দিয়েছিলাম, হেই একালে মাশাআল্লাহ দিলে কি সুন্দর ফুললে উঠছে। পিঠে পুরো বানাইতে গেলে যদি না হয় হেলে এক সেরকে জানি মন খারাপ হয়ে যায়। তো যাই হোক আজকে প্রথম পিঠে এত সুন্দর হইবে হ্যাঁ আশা করি নাই। এই পিঠেটা মগবারের ব্যাপাকিরই পছন্দ, তাই মুই আবার বেশি পছন্দ করি এই পিঠেটা জুড়েই গেলে ঠান্ডা হয়ে গেলে। গরম গরম মুজে দুইটা খাইতে পারি, জুড়েই গেলে একাল মুই খেতে পেরুম 5টা। এই পিঠে বেন্নি হলে কেমন জানি একটা অসাধারণ স্বাদ পড়ে পিঠেটার মধ্যে। বাইরের দিয়ে পিঠে কিনে খাইতে গেলে দেখা যায় যে হেরা বাসি তেলের মধ্যে এরপর বাঁচবে, নয়তো সেকারিন দেবে চিনির বদলায়। হেই এরপর তো সোডা টোডা মিলাইয়া এককালে যাতা অবস্থা করে হেলাইবে। হেইয়া খাইলে তো গ্যাস আর গ্যাস জমে পেটের মধ্যে। আর এইসব স্বাস্থ্যসম্মত উপায়ে যদি কেউ বাসায় বানাইয়ে খাইতে পারে তারা তো 100% নিশ্চয়তা দিতে পারবে এই খাবারটার গুণগত মান সম্পর্কে। এসব কথা চিন্তা করেই কিন্তু মুই সবসময় চেষ্টা করি যে কোনো জিনিস ঘরে বানাইয়ে খাওয়ানোর লেগে। আবার আরো একটা দিক সুবিধা হয় যে ঘরে একটা জিনিস বানাইলে এককালে হগল তার লইয়ে এরপর খাওয়ান যায়। পিঠাটা দেখি বুঝতে পারতে আসলেন যে কি সুন্দর হয়েছে। আসলে এটা দেখতে খুবই ডেলিশিয়াস লাগতে আসলে, অনেক ভালো লাগতে আসলে এই পিঠাটা দেখতে। শীতকালে গরম গরম পিঠা খাওয়ার লগে লগে কিন্তু ঠান্ডা পিঠা খাওয়ারও অন্যরকম একটা স্বাদ থাকে। তাই হ্যাঁ যারা কিনে পিঠা খাইবে হেরা কিন্তু এই স্বাদটা বুঝবে না, কারণ কিনতে গেলে 2 4টি পিঠে ওখানে খাইয়া হয়। পারফেক্ট পিঠে যে কোনো সময় বানাইতে গেলে একটা জিনিসই মাথায় রাখা লাগবে, হেঁটে হইতে আছে যে কোনো জিনিসের পরিমাণ কমাই দেওয়া লাগবে, লাগলে পরে বাড়াই দেবেন। সেটা নুন হোক, চিনি হোক আর পানি হোক। আর এই পিঠাটা বানাইতে গেলে চিনির পরিমাণও যদি কেউ বেশি দিয়ে হালায় হেলেও কিন্তু পিঠে ফুলবে না। কারণ চিনিটা যখন গোলার মধ্যে পড়ে সেকালে কিন্তু চিনির মধ্যে এক ধরনের পানি থাকে, এককাল পানি পানি হয়ে যায়, আরো বেশি পানি হয়ে যায়, পাতলা হয়ে যায় গোলাটা, এরপর কিন্তু আর হয় না পিঠেটা। অনেকটি পিঠে ভাজি দেখতেই পারতে আসলেন যে প্রত্যেকটা পিঠেই কিন্তু ফুললে উঠতে আসলে, এককালে জম্মের মতো ফুললে উঠতে আসলে, কোনো পিঠে মিস যায় নাই ফোলা ছাড়া। যদি কেউ পারফেক্ট স্টাইলের পিঠে বানাইতে চান হেলে অবশ্যই এই রেসিপিটা ফলো করে হেই এরপর পিঠে বানাবেন, দেখবেন অবশ্যই আপনাকে পিঠে এককালে মনের মতো হইবে, যেরকম চাইছেন এককালে সেইরমই হইবে। যারা কোনোদিনও পিঠে পিঠা বানায় নাই হেরাও কিন্তু যে কোনো রেসিপি ফলো করে একটু কষ্ট হলেই কিন্তু সব জিনিস হেরাও আয়ত্তে আনতে পারে। তো যাই হোক অনেক ধরনের কথা, অনেক পেশাল পুট্টি হালাইছি, এখন আর কোনো পেশাল টেশাল পুটমু না। এখন দেখতেই পারতেছিলেন যে এতক্ষণ ধরে ধৈর্যের সাথে পিঠে কটা ভাজা হয়েছে। এখন আর ধৈর্য ধরে বই থেকে কোনো লাভ নাই, যেহেতু অনেকগুলো পিঠে ভাজি হালাইছি, এখন এই খাওয়ানোর পালা। তাই কেউ যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা কমেন্টস করে যাইবেন, আর কেউ যদি রেসিপিটা ফলো করেন অবশ্যই জানাইবেন যে কেমন হয়েছে। আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।